বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানব। বিশেষ করে যারা অনলাইনে আবেদন করেছিলেন, কিষাণ মান্ডি বা বিভিন্ন মাধ্যমে ফর্ম জমা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের আবেদন ফেরত এসেছিল বা কোনো কারণে বাতিল হয়েছিল, তাদের জন্য রয়েছে বড় খবর। আজ 22শে জুলাই থেকে রাজ্যের বিভিন্ন ব্লক, পঞ্চায়েত এবং কৃষি দপ্তরের মাধ্যমে নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন গ্রহণ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যেসব কৃষক আগে আবেদন করেছিলেন কিন্তু বিভিন্ন নথির সমস্যা, তথ্যের ভুল অথবা যাচাই প্রক্রিয়ার কারণে তাদের আবেদন অনুমোদিত হয়নি, তারা আবারও নতুনভাবে আবেদন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন, কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে? নতুন আবেদন কি আর নেওয়া হবে না? যাদের আবেদন বাতিল হয়েছে তারা কি আবার আবেদন করতে পারবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষক কল্যাণমূলক প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক আর্থিক সহায়তা পেয়ে থাকেন। তাই এই প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনো সরকারি ঘোষণা এখনও পর্যন্ত সামনে আসেনি, বরং নতুন আবেদন গ্রহণ এবং পুরনো সমস্যাগুলি সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। যারা আগে আবেদন করেছিলেন কিন্তু স্ট্যাটাসে রিজেক্ট, রিটার্ন বা পেন্ডিং দেখাচ্ছিল, তারা নিজেদের নথিপত্র নিয়ে নিকটবর্তী ব্লক অফিস, কৃষি দপ্তর অথবা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে আধার রিডাক্টেড, জমির নথি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা মোবাইল নম্বরের অসঙ্গতির কারণে আবেদন আটকে গিয়েছিল। সেই সমস্ত সমস্যা সংশোধন করে পুনরায় আবেদন জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এদিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়েও অনেকের মধ্যে আগ্রহ রয়েছে। বিভিন্ন জায়গায় আলোচনা চলছে যে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, সমস্ত যাচাই বাছাই এবং আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকেই কৃষক বন্ধু প্রকল্পের অর্থ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ সম্পর্কে সরকারি দপ্তর থেকে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তারিখকে নিশ্চিত বলে ধরা উচিত নয়। সরকারি নির্দেশিকা প্রকাশ হলে তবেই প্রকৃত তারিখ জানা যাবে। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা দেননি অথবা যাদের আবেদন কোনো কারণে বাতিল হয়েছে, তারা দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত রাখুন। অনেক জায়গায় নতুন করে আবেদন গ্রহণের কাজ চলছে। আপনারা স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিস বা কৃষি দপ্তরে যোগাযোগ করে সঠিক তথ্য সংগ্রহ করুন। অনেক কৃষক অভিযোগ করেছেন যে তারা আগে আবেদন করলেও এখনও পর্যন্ত কোনো আপডেট পাননি। এমন ক্ষেত্রে আবেদন নম্বর, আধার রিডাক্টেড এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলে সমস্যার সমাধান হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর সমস্ত তথ্য সঠিক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় থাকতে হবে, আধার রিডাক্টেড সংযুক্ত থাকতে হবে এবং জমির তথ্য সঠিকভাবে নথিভুক্ত থাকতে হবে। এসব বিষয়ে কোনো ভুল থাকলে আবেদন অনুমোদনে সমস্যা দেখা দিতে পারে। রাজ্য সরকারের লক্ষ্য হল প্রকৃত কৃষকদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া। তাই বর্তমানে বিভিন্ন এলাকায় যাচাই প্রক্রিয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা প্রকৃত কৃষক এবং সমস্ত নথি সঠিকভাবে জমা দিয়েছেন, তাদের আবেদন অনুমোদনের সম্ভাবনাই বেশি। বন্ধুরা, সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার সম্ভাবনা নিয়ে অনেক আলোচনা চলছে। যদি সমস্ত প্রশাসনিক কাজ এবং যাচাই প্রক্রিয়া সময়মতো সম্পন্ন হয়, তাহলে বহু কৃষক এই সময়ের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পেতে পারেন। তবে আবারও বলছি, সরকারি ঘোষণা প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকে শতভাগ নিশ্চিত বলে ধরে নেবেন না। আপনাদের মধ্যে যাদের আবেদন ফেরত এসেছে বা বাতিল হয়েছে, তারা হতাশ হবেন না। নতুন করে আবেদন জমা দেওয়ার সুযোগ থাকলে অবশ্যই সেই সুযোগ কাজে লাগান। প্রয়োজন হলে সংশ্লিষ্ট অফিসে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিন এবং নথিপত্র ঠিক করে পুনরায় আবেদন করুন। আজকের গুরুত্বপূর্ণ আপডেট ছিল এই পর্যন্ত। কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন, যাচাই প্রক্রিয়া এবং টাকা প্রদানের তারিখ সংক্রান্ত কোনো নতুন সরকারি ঘোষণা প্রকাশ হলে সবার আগে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।